রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর জন্যই ভালোবাসে, কাউকে অপছন্দ করে তো আল্লাহর জন্যই অপছন্দ করে, কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে, কাউকে কিছু দান করে তো আল্লাহ তাআলার জন্যই দান করে, কাউকে আবার দেয় না, বাধা দেয় যে না আমি দিব না, তো এটাও সে আল্লাহর জন্যই দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই মানুষটা ঈমানকে পরিপূর্ণ করে নিল, তার ঈমান কি হয়ে গেল? পরিপূর্ণ হয়ে গেল। যার জীবনের খোলাসা, যার জীবনের সবটাই শুধু আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনের সব কিছু যেন শুধুই আল্লাহ তাআলার জন্যই, আমার হায়াত আল্লাহর জন্য, আমার মৌত আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। এই জন্য শেখ সাদি রহমাউল্লাহ বলেন খামুশি বরায়ে তুবাশম, সখুন বরায়ে তুগুয়াম, অতন বরায়ে তুগিরাম, সফর বরায়ে তুজুয়াম। আল্লাহ আমি তো কথা বলি, শুধু আপনার জন্যই কথা বলি, আবার যদি কখনো চুপ থাকি তা আপনার জন্যই চুপ থাকি, আমি যদি সফরে বের হই তা আপনার জন্যই আমি সফরে বের হই, আর আমি যদি ঘরে ফিরি তা আপনার জন্যই আমি ঘরে ফিরি। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদে যেতেন তো আল্লাহর জন্য, বাজারে যেতেন তো সেটাও আল্লাহর জন্যই যেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বিকেল বেলা বাজারে যেতেন। তিনি কিছু কিনতেন না, কিছু বেচতেন না, শুধু বাজারে যেতেন আর বাজার থেকে চলে আসতেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন হযরত আপনি তো কিছু কেনা বেচা করেন না, আপনি শুধু শুধু বাজারে যান কেন? তো তিনি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোনো মানুষ যদি বাজারে যায়, বাজারে গিয়ে যদি সে একটা দোয়া পড়ে, তা আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিবেন। আলফা আলফা হাসানা, আলফা আলফা হাসানা, আলফা আলফা হাসানা মানে 10 লাখ নেকি। সুবহানাল্লাহ। কি ভাই, আলফা মেয়া মানে 1 লাখ, আলফা আলফা মানে 10 লাখ। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি বাজারে যায়, বাজারে গিয়ে এই দোয়াটা পড়ে, তো আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিবেন। সুবহানাল্লাহ বললেন। কি ভাই হুঁশ আছে? রাসূল বলেছেন বাজারে গিয়ে এই দোয়া পড়লে 10 লাখ নেকি। কে কে বাজারে গিয়ে প্রতিদিন 10 লাখ টাকা কামায়? কি শুধু বাজারে গেলেন আর ঘুরে চলে আসলেন আর এই দোয়াটা পড়লেন 10 লাখ নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত। তারপরে কি? ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন 10 লাখ নেকি আল্লাহ তাকে দান করবেন। একজন সাহাবী বাজারে গেলেন, বাজারে গিয়া তিনি কিছু শাক কিনলেন, শাক কিনে এবার আবার আরেক জায়গায় বসে এই শাক বিক্রির জন্য তুলে ধরলেন। এবার উনি বলতেছে আমার কাছে শাক আছে, কেউ কিনবা? তা আরেকজন বলল কি করলেন আপনি? এটা আপনি এইমাত্র শাক কিনলেন আবার এখন বিক্রি করতে বসে গেলেন। তো তিনি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত-তাজিরুস সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসা নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকদের সাথে তার হাসর হবে। রাসূলের এই কথার উপরে আমল করার জন্য আমি এই শাক কিনলাম আবার বেচলাম। কি হয় তাদের জিন্দেগি কি ছিল, কিসের উপরে তাদের জিন্দেগির বুনিয়াদ ছিল? জিন্দেগির বুনিয়াদ ছিল এই কথার উপরে আমাদের জিন্দেগির হার শাখা, হার সেকেন্ড যেন আল্লাহর জন্য হয়ে যায়। বলেন আল্লাহর জন্য হওয়া। বলেন মা আসহালু নুতকা ওয়া মা আসআবু ফি'লা। এটা বলা কতই না সহজ, এক শব্দ আল্লাহর জন্য হওয়া, এক শব্দ
লেকিন এটা কত না দামি, সুবহানাল্লাহ। বলেন আল্লাহর জন্য হওয়া, বলেন বলেন বলেন, কার জন্য হওয়া বলেন? আমার জীবনের জন্য হার ইবাদত কার জন্য হয়? আল্লাহর জন্য। আমি যে বলি এই ইউটিউবারগুলো এরাও যদি নিয়ত এভাবে করে যে আমি এই বয়ানটা তুলছি এই জন্য আমার এই বয়ান অস্ট্রেলিয়ার কোনো মানুষ শুনবে আর শুনে সেও হেদায়েত পাবে, তো এদের এই ইউটিউবের এই মেহনতটা এটাও হবে আল্লাহর জন্য। কি হয়? এটাও কিসের জন্য হবে বলেন? এটাও হবে আল্লাহর জন্য। আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু বিমাকাসিদিহা। হ্যাঁ, আমার প্রিয় উস্তাদ দারুল দেওবন্দের হযরত মৌলানা মুফতি ইউসুফ তাওলবী দামাত বারাকাতুহুম, আমরা যার কাছে আল আশবা ওয়ান নাজায়ের পড়েছি, আল আশবা ওয়ান নাজায়ের মধ্যে আল উমুরু বিমাকাসিদিহা একটা কায়দা আছে। আল উমুরু বিমাকাসিদিহা, সমস্ত বিষয়গুলো উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত, মাকসাদের সাথে সম্পৃক্ত। এর মধ্যে তিনি বলেন, তিনি এক আজীব উদাহরণ দিয়েছেন। তিনি বলেন যে একজন মসজিদ থেকে বের হয়ে মসজিদে এসে ইস্তেঞ্জায় গেলেন, গিয়ে দেখলেন যে ওখানে ঢিলার কোনো ব্যবস্থা নাই। তো তিনি কি করলেন, এক টুকরা মাটি নিয়ে এসে মসজিদের সামনে রেখে দিলেন। এক টুকরা মাটি নিয়ে এসে কি করলেন, মসজিদের সামনে রেখে দিলেন। শুধু এই নিয়ত করে রেখে দিলেন, কোনো একজন মানুষ এসে এটা দিয়ে ইস্তেঞ্জা করবে, এটা ঢিলা ব্যবহার করবে, এটা দিয়ে ইস্তেঞ্জা করবে, শুধু এই নিয়ত করে উনি এটা রেখে দিলেন। তিনি বলেন যে এই কাজটা এটা কিন্তু ইবাদতের মধ্যে পড়ে না, এটা ইবাদতের মধ্যে এটার নাম নাই। কোনো ইবাদতের মধ্যে কি নাই বলেন? ইবাদতের মধ্যে আল ঈমানু বিজুম ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৭টা শাখা আছে। এই শাখার মধ্যে কোনোখানে এই শব্দটা নাই যে সে মাটি মসজিদের কি করবে, মসজিদের সামনে মাটি রেখে দিবে। এই শব্দটা কিন্তু ইবাদতের শাখার মধ্যে নাই। লেকিন তিনি এটা রেখে দিলেন এই নিয়তে যে আল্লাহ, কোনো মুসলমান এটা দিয়ে ইস্তেঞ্জা করবে। তিনি আমাদের হযরত বলেন যে হইতে পারে এই কাজটা মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। কি হয়? কাজটা কেমন? খুব বড় না হালকা? লেকিন আল উমুরু বিমাকাসিদিহা, নিয়তের দ্বারা যে সমস্ত ইবাদতের তালিকায় নাই, নিয়তের দ্বারা আমরে মুবাহ যেগুলো ইবাদতের তালিকায় পরিণত হয়, ইবাদতে পরিণত হয়, এগুলোকে বলে কুরবত। এগুলোকে বলে কি? কুরবত। কিছু আছে তাআত, কিছু আছে কুরবত। বলেন কি বলছি? কিছু আছে তাআত, কিছু আছে কি বলেন? কুরবত। যেমন ধরেন এক মুরব্বী এখান দিয়ে যাচ্ছে, তো আমি এখন ওনার সামনে দিয়ে হাঁটলাম না, আমি ওনার পেছনে পেছনে হাঁটলাম, এটা কিন্তু ইবাদতের মধ্যে নাই, লেকিন এটা হয়ে গেছে কুরবত। আরে সুবহানাল্লাহ বলেন, এটা হয়ে গেছে কি বলেন? তাহলে ইবাদত কুরবত, বলেন ইবাদত আর কুরবত। তাহলে প্রতিটা আমরে মুবাহ ইবাদতে পরিণত হয়, প্রতিটা আমরে মুবাহ কুরবতে পরিণত হয়। কিসের দ্বারা? ইনারা কথা বলে না। কিসের দ্বারা বলেন? নিয়তের দ্বারা। কি হয়? কুরবতে পরিণত হয়। নিয়তের দ্বারা আমরে মুবাহ কুরবতে পরিণত হয়, আর কুরবতের দ্বারা বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কুরবতের দ্বারা বান্দা কি হয় বলেন? আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দিলগুলোকে ঠিক করে দেন। সকলে বলেন আমিন। মেরে ভাইও, মূল বিষয় হলো দিল ঠিক হওয়া। মূল বিষয় কি বলেন? মূল বিষয় হলো দিল ঠিক হওয়া। এই জন্যই রব্বে করিম দিল ঠিক করার বিষয়টাকে রব্বে করিম 11টা কসম খেয়ে বলেছেন। কয়টা কসম খেয়ে বলেন? কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা। এই কথাটা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, শুনো শুনো, সফলকে জানো, কামিয়াবকে জানো। ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে, ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে যে না দিলটাকে সাফ করেছে। বলেন ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে। বলেন হয়ে গেছে না হয়েই গেছে, রস্যই লাগাইতে হবে, আর না কাদ আফলাহার তরজমা হবে না। কাদ আফলাহা মান যাক্কাহা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফে নওয়াল্লাহ মারকাদা তিনি বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। এই এক আয়াতে কারিমা, 3 শব্দের এক আয়াত। কাদ আফলাহা এক শব্দ, মান এক শব্দ, যাক্কাহা এক শব্দ। তিনি বলেন 3 শব্দের এক আয়াত। যদি এই আয়াত, শুধু এই আয়াত কোরআনে কারীম হইতো তো কোরআনে কারীমের জন্য যথেষ্ট হইতো। পড়েন পড়েন, কাদ আফলাহা মান যাক্কাহা। পড়েন কাদ আফলাহা মান যাক্কাহা। জওয়ানরা যারা আছো
জোয়ানরা যারা আছো তোমরাও বলো, বললেই লাভ, এ ঠোঁটেটা লাললেই লাভ, এটা না আনলেই লাভ। বলো তো, কাদ আফলাহা মান যাক্কাহা, কামিয়াব হয়েই গেছে, কামিয়াব হয়েই গেছে। দিলটাকে সাফ করেছে যে, নফসটাকে সাফ করেছে যে, সে কি হয়ে গেছে? কামিয়াবির আপনি মালিককে, সফলতার মালিককে। আল্লামা হাফেজ ইবনে কাসির আলাইহির রহমা তিনি লিখছেন, কামিয়াবি কাকে বলে জানো? ফালাহ কাকে বলে জানো? আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, এটাকে বলে ফালাহ। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ তার জীবনের কি সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া। একজন মানুষ কি তার জীবনের সব প্রিয় বস্তু পেতে পারে? দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার জায়গা না, দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার কি না জায়গা না। একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পাইতে পারে না। এজন্য জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, এটার মেজদাক শুধুই জান্নাত, শুধুই কি বলেন? এজন্য কাদ আফলাহা মান যাক্কাহা, যে নফসকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়ে গেছে। এখানে কামিয়াব হয়েই গেছে এর তর্জমা হলো সে জান্নাতে ঢুকেই গেছে। এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এখানে 11 নম্বর আয়াত, আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন।